100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 6 সেকেন্ডে 80 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। তাহলে 200 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? উত্তর: ট্রেনটি 6 সেকেন্ডে 80 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করার অর্থ হল ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। অর্থাৎ যদি কোনো ট্রেন কোনো মেজারেবল বস্তু মানে যার দৈর্ঘ্য আছে এমন বস্তুকে অতিক্রম করে, তার মানে হচ্ছে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস ওই বস্তুর দৈর্ঘ্য অতিক্রম করেছে। তার মানে ট্রেনটি 6 সেকেন্ডে অতিক্রম করে অ্যাকচুয়ালি কতটা দৈর্ঘ্য? ট্রেনটার নিজের দৈর্ঘ্য মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্রশ্নে বলে দেওয়া আছে 100 মিটার যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 80 মিটার, মানে হচ্ছে 180 মিটার। এইবারে আমরা এখান থেকে ট্রেনের গতিবেগ বের করে নেব। আমরা গতিবেগের ফর্মুলা জানি, গতিবেগ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। আর তাহলে ট্রেনটির গতিবেগ দূরত্ব কত অতিক্রম করে? 180 মিটার, সময় নেয় কত? 6 সেকেন্ড। তাহলে 180/6 এত মিটার পার সেকেন্ড, কাটলে হলো 30 মিটার পার সেকেন্ড হলো ট্রেনটির গতিবেগ। এবার প্রশ্ন কি বলেছে? প্রশ্নে বলেছে যে 200 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। এইবারে সেই একই রকম কনসেপ্ট যে 200 মিটার ব্রিজ অতিক্রম করার অর্থ হলো ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য। অর্থাৎ ট্রেনটির নিজের দৈর্ঘ্য কত? প্রশ্নে বলে দেওয়া আছে 100 মিটার প্লাস ব্রিজের দৈর্ঘ্য কত? 200 মিটার, বা 300 মিটার দৈর্ঘ্য অতিক্রম করা। এইবার আমাদেরকে এই 300 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগবে সেটাই বের করতে হবে। এটাই প্রশ্নে জানতে চেয়েছে। তাহলে সময় আমরা জানি, সময়ের ফর্মুলা সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। তাহলে 300 মিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে ইজ ইকুয়াল টু দূরত্ব কত? 300 মিটার বাই গতিবেগ কত? এই যে আমরা একটু আগে বের করেছি গতিবেগ 30 মিটার পার সেকেন্ড, তাহলে বাই 30 এত সেকেন্ড। তাহলে 30 দিয়ে কাটলে 10 ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড। এটাই আমাদের জানতে চেয়েছে, এটাই হলো অ্যান্সার, যে ট্রেনটির ওই দূরত্ব অতিক্রম করতে 10 সেকেন্ড সময় লাগবে।